जलपाईगुड़ी में जहर देकर सैकड़ों पक्षियों की हत्या, इलाके में भारी आक्रोश। SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. जलपाईगुड़ी सदर ब्लॉक के गारलबाड़ी क्षेत्र के भुजारी पाड़ा बोत इलाके में जहर देकर बड़े पैमाने पर पक्षियों के मारने की घटना सामने आने से इलाके में सनसनी फैल गई है। स्थानीय सूत्रों के अनुसार आरोपी के इलाके के एक निवासी ने अपने ही खेत में जहर का इस्तेमाल किया, जिसके चलते कई पक्षी मौके पर ही मर गए। स्थानीय लोगों का दावा है कि जहर से मरे पक्षियों और मुर्गियों की कुल संख्या 200 से अधिक हो सकती है। बताया जा रहा है कि कई पक्षियों ने जहरीला भोजन खाने के बाद कुछ दूरी पर जाकर दम तोड़ दिया, जिससे आसपास के इलाके में मृत पक्षी बिखरे पड़े हैं। घटना की खबर फैलते ही सोमवार सुबह इलाके के लोग गुस्से में सड़कों पर उतर आए और आरोपी के खिलाफ कड़ी व उदाहरणात्मक सजा की मांग करते हुए विरोध जताया। स्थानीय लोगों का कहना है कि इस तरह की घटनाएं पर्यावरण और वन्य प्राण संरक्षण के लिए गंभीर खतरा है। पर्यावरण और वन्य जीवों की सुरक्षा के मद्देनजर प्रशासन से तत्काल हस्तक्षेप और दोषियों के खिलाफ सख्त कार्रवाई की मांग उठी है। घटना को लेकर प्रशासन और वन विभाग की भूमिका पर भी सवाल खड़े हो रहे हैं। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম প্রীতম দাস, এনিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ির প্রেসিডেন্ট। আচ্ছা, আমরা একটি খবর পাই যে মজিবুল হক, যার পিতার নাম আজরুদ্দিন মোহাম্মদ, ঠিকানা দক্ষিণ বড়ুয়াপাড়া গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এটি কোতোয়ালি থানার অন্তর্গত এবং জলপাইগুড়ি জেলাতে। উনি ওনার জমিতে কিছু বিষক্রিয়া করেন আশপাশের মুরগিদেরকে আটকানোর জন্য। তো সেক্ষেত্রে আশপাশের মুরগি তো মারা যায়ই, এবং আমার পেছনে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পাখি মারা গেছে এবং প্রচুর পাখি ওনারা এখন পর্যন্ত মাটিতে পুঁতেও দিয়েছেন। অজ্ঞানতার বশত কিছু কিছু পাখি তারা বাইরেও ফেলে দিয়েছেন। আমাদের আশঙ্কা যে এই পাখিগুলোকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে শিয়াল বা কুকুরের উপরেও এফেক্ট আসতে পারে। বলবেন ম্যাডাম? না, আমি বলবো এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে, তাই না? তো জমিতে বিষক্রিয়া এটা খুব নতুন ঘটনা না, এরকম কিন্তু মাঝে মাঝে আমরা ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে মাঝে মাঝেই আমরা পাই এটা। তো এখানে আমি প্রথম কথা বলবো, এখানে যার জমি তাকে একটু দরকার ছিল, হ্যাঁ, কারণ এখানে আজকে পাখি হয়েছে, কালকে একটা গরুও মারা যেতে পারে একই জিনিস খেয়ে, কালকে আর একটা ছাগলও মারা যেতে পারে। যেহেতু এখানে পাখিগুলো দেখুন, এখানে এই কালো পাখিটা আপনি ভিডিওগ্রাফি করুন, এই কালো পাখিটা কিন্তু খুব, যে কোনো পাখি, এখানে পাখিগুলো খুব ভাইটাল একটা ম্যাটার, কিন্তু এটা কিন্তু খুব লাইট ম্যাটার না। প্রথমত এক্ষেত্রে উচিত পুরোনো পাখিগুলোকে যদি মাটির তলে পুঁতে রাখা হয়, সে পাখিগুলোকে আমাদের রেস্কিউ করতে হবে, কারণ ওগুলো পোস্টমর্টমে পাঠাতে হবে। কারণ পোস্টমর্টমে জানা যাবে এখানে বিষক্রিয়া কিসের থেকে হলো, এখানে কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছে। এবং চাপাতা বাগানে অনেক সময় আমরা দেখি চাপাতা বাগানে কিছু রাসায়নিকের ফলে চিতাবাঘ বা লেপার্ড ওটা খেয়ে ওটা মৃত্যু হয়ে যাচ্ছে।